আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা। আজকে নতুন আরেকটি ঘুম থেকে ওঠার পর বাহিরের অবস্থা দেখে মনটা পুরাটাই ঠান্ডা হয়ে গেল, কারণ কয়দিন ধরে যেই গরম পড়তেছে মানে কি আর বলবো। তো আজকে অনেক ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, আর সামনে আজকে ছাদটা ক্লিন করতে গিয়ে মানে ওদিনকে তো ক্লিন করছে, আজকেও মানে সাইডে কিছু মানে যেহেতু সিম গাছ লাগানো হয়েছিল ওইগুলি আর কি ক্লিন করতেছিল। তো সেখান থেকে পাখির বাসাটাতে একটা ছোট্ট একটা পাখি পাইছে, তো সেটাই আমাকে দেখাইতেছিল। পাখিটা এখনো উঠতে পারে না, তো এটাকে এখানে এনে রাখছে উপরে, আবার পলিথিনও দিয়ে রাখছে যাতে বৃষ্টি হলে যাতে পানি না পড়ে। তো জানি না বাচ্চাটা বাঁচবে কিনা, খাবারও দিছে ও আবার। তো যাই হোক, এখানে এখন নিচে চলে যাচ্ছিলাম। বাহিরের তো আজকে পানি দিতে হবে না, যেহেতু মানে বৃষ্টি হবে, তো বৃষ্টি হলে তো আর পানি দেওয়া লাগে না, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। তো নিচে চলে যাচ্ছিলাম, এখানে স্বামী আবার নাস্তা টাস্তাও সব কিছু রেডি করতেছে। তো আজকে সকালবেলা স্বামী আসলে অনেক কাজ করছে, এই তো এখানে নাস্তা রেডি করতেছে। আর গতকালকে রাত্রেবেলা আমার যে খারাপ একটা রাত গেছে, কারণ দুইটা বাচ্চা আমাকে এত পরিমাণে জ্বালাইছে, আমি 2:30-3টা অবধি ওদেরকে নিয়ে মানে পুরো পাগল হয়ে গেছি। তারপরে মানে কি বলবো, একদিন হয়তো ওরা মানে পুরো রাতে ঘুমায়, কোনো ডিস্টার্ব করে না, আর আরেকদিন এমন জ্বালায় আমার অবস্থা খারাপ করে ফেলে। তো তার জন্য আজকে আমি একটু লেটে ঘুম থেকে উঠছি। সামিয়া আজকে সব কাজ সব কিছু সামিয়া আম্মু সবাই করছে আর কি। তো এখানে তো চাটা বানাইতেছিল সামিয়া, এখন সবাই মিলে চা খেয়ে নিব। আর আজকে জান্নাতকে আমি জামাটা বানাই দিচ্ছি। আমার মেয়েটা মাসাল্লাহ, আমি কোনো জামা বানাই দিলে ও পরতে অনেক পছন্দ করে, অনেক খুশি হয়, মানে খুশিতে উনি লাফাইতেছে। আর ছোটোটা দেখেন এর মধ্যে এসে ধাক্কা দিতেছে, মানে কি যে বলবো, এই জামাটা পরা নিয়ে দুজনে অনেক ঝগড়া করছে। আর গতকালকে আমি এই বোরকাটা বানাই দিছিলাম, এই বোরকাটা পরেও জান্নাতে অনেক খুশি হয়েছে। লাইফের ফার্স্ট টাইম আমার মেয়েকে আমি নিজের হাতে বোরকা বানিয়ে দিয়েছি। আর মাসাল্লাহ আমার মেয়েটাকে পরেও আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক কিউট লাগছে। বাসায় কাপড় ছিল, ভাবলাম যে একটা বোরকা বানিয়ে মানে দেখি যে পারি কি না, যেহেতু আমি এত বেশি সেলাই না, তার জন্য আর কি নতুন নতুন মানে যেটা দেখি মানে বানাতে ইচ্ছে করে বা চিন্তা ভাবনা আসলে আর কি বানাই। তো এই তো আমার মেয়েটাকে পরেও মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে। বাহিরেও এই বোরকাটা পরে গেছে, ও গতকালকে সারাদিন এই বোরকাটা পরেছিল, একদমই খুলতে চায় নাই। দুপুরবেলা ঘুমানোর সময়ও খুলতে চায় না, রাত্রেবেলা অনেক জোর করে খোলাইছি। তো এই তো আমরা এখন এই দুপুরবেলা একটু তরমুজ খাইতেছিলাম, আর ওই ভিডিওগুলি ছিল গতকালকে, ভাবলাম যে ভিডিওতে অ্যাড করে দেই। তো যাই হোক, এখানে তরমুজ খাচ্ছিলাম, যেহেতু মানে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলেও কিন্তু একটু গরম লাগে, গরমের সময় তরমুজ খেতে ভালো লাগে। আর এই তো ছোটোটায় মানে এত পরিমাণে যন্ত্রণা আমাকে দেয়, ছোটোটায় মানে কি বলবো, আমি ওর যন্ত্রণায় পাগল হয়ে যেতেছি। এই একবার পানি ফেলে দেয় ফিটারের থেকে, এই একবারে তো এই বক্সে আমি ওদের ওষুধ রাখি, এই ওষুধগুলি নিয়েও পর্যন্ত মানে এখানে ওখানে ফেলে দেয়, মুখে আটকিয়ে রাখি, তারপরও মানে কীভাবে জানি খুলে ফেলে। আর এই তো এখানে দাঁড়িয়ে থাকে, 2 দিন পড়ছে এখান থেকে, তারপরও মানে কি বলবো, ওকে সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়, সারাটাক্ষণ। 1 মিনিট চোখে আড়াল করলেই একটা না একটা অঘটন ঘটায় ফেলে। 2টা বাচ্চা একসাথে পালা আসলে অনেক কষ্ট, অনেক 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 কষ্ট। তো যাই হোক, ওদেরকে বিকালবেলা একটু বাহিরে নিয়ে গেছিলাম, বাহিরে যাওয়ার জন্যও যে কান্নাকাটি করছে, আর বাহিরে গিয়েও যে অবস্থা করছে মানে কি বলবো। তো এখানে দোকান থেকে আর কি একটা আমার পরিচিত আঙ্কেল, তো উনি ওদের হাতে এই ম্যারেন্ডাগুলি দিচ্ছে। তো এগুলো নিয়ে হাঁটতেছিল, আমি বাচ্চাদেরকে বাইরের জিনিস একদমই খাওয়াই না, তারপরে যেহেতু আঙ্কেল দিয়েছে তার জন্য আর কি নিয়েছি, কিন্তু এটাও খাওয়াবো না। তো ওদেরকে নিয়ে যে বাইরে হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করার পর আর কি এখন বাসায় চলে যাব। বাইরে না নিয়ে গেলে তো তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেয়। তো আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।